যথেচ্ছভাবে চলাচল করে, তো যারা নতুন এসেছে তারা বিতর্ষিত হবে, তারা ভাববে যে তাই তো মাদ্রাসা শিক্ষা এইরকম, আমরা তো জানতাম এইরকম। হাদিস শরীফের ভিতরে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা নাযীফুন ওয়া ইউহিব্বুন নাযাফা, আল্লাহ তাআলা পরিচ্ছন্ন এবং পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। তাহলে আমাদের কি করণীয়? প্রথম কাজ হবে আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অপরিচ্ছন্ন কোথাও থাকলে নিজের দায়িত্বে সেটা পরিষ্কার করে দিতে হবে, অন্যের আমরা অপেক্ষা না করি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা পুরাতন রয়েছে, ছোট যারা এসেছে, তাদের উপরে জুলুম অত্যাচার ইত্যাদি করবে না, তাদের উপরে হুকুম চালাবে না। এটা কিছু কিছু মাদ্রাসা হয়ে থাকে। তো তার হুকুম চালানোর কারণে কি হয়, ওই নতুন মেয়েটা, নতুন ছাত্রীটা এক পর্যায়ে মাদ্রাসা থেকে পালাতে চায়। তো কারো কারণে যদি কোনো ছাত্র বা ছাত্রী ইলমে দ্বীন শেখা থেকে বঞ্চিত হয়, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সেই জন্য বড়রা নমুনা হয়ে যেতে হবে। ছোটগুলো বড়দের কাছে এত ভালোবাসা পাবে, এত তাদের ভিতরে নম্রতা ভদ্রতা পাবে যে ছোটদের নতুন করে আর শেখাতে হবে না, তারা দেখে দেখে শিখবে। আর মানুষের একটা নিয়ম রয়েছে, সে যা দেখে সেই জিনিস অনুকরণ করে। বড়দেরকে দেখে যা ছোটরা তা অনুকরণ করে, তাকে বলে আলাদা করে আর শেখাতে হয় না। নিজেদের কাপড় চোপড়, তারপরে বেডিং বিস্তার সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবে। আর এখানকার যে নিজামুল আওকাত, মানে সময়, এর দিকে খুব খেয়াল করতে হবে। আল্লাহ তাআলার কাছে সময়ের খুব মূল্য, সময়ের খুব মূল্য। আল্লাহ তাআলা হিসাবকে খুব পছন্দ করেন, হিসাব। যেমন আমরা সকাল থেকে শুরু করি ফজরের নামাজ। ফজরের নামাজে সকালে উঠে যে যত খুশি তত নামাজ পড়লে তো হতো, কিন্তু না, 4 রাকাত নামাজ পড়তে হবে, মানে সকাল থেকে হিসাব শুরু হচ্ছে। আবার এক এক রাকাতে কটা, একটা রুকু করতে হবে, 2টো সাজদা করতে হবে, হিসাব, সংখ্যার হিসাব আসছে। আবার রুকুতে গিয়ে আমাদের তাসবিহ পড়তে হবে 3 বার, 5 বার, 7 বার। তাহলে সকাল থেকে হিসাবের গল্প আসছে। কিন্তু আবার সাজদায় যখন আমরা যাই তখন 3 বার, 5 বার, 7 বার তাসবিহ পড়তে হয়, তাই না? তাহলে সকাল থেকে কিন্তু হিসাবের ব্যাপার আসছে, মানে একটা সুশৃঙ্খল ব্যাপার, গোছানো জিনিস। তাহলে সকাল থেকে এই জিনিস শুরু হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের জীবন হতে হবে খুব গোছালো। আর প্রত্যেক দিন আত্মসমীক্ষা করতে হবে যে তাই তো আমি কালকে যতটা জেনেছিলাম আজকে আমার জানা তার চাইতে একটু বেশি হলো কিনা, কালকে যতটা শিখেছিলাম আজকে শেখার পরিমাণ একটু বাড়লো কিনা, প্রত্যেক দিন। কারণ যারা এখানে পড়তে এসেছো, তোমরা, তোমাদের আব্বা মা খুব কষ্ট করে পয়সা রোজগার করে তোমাদের পিছনে ব্যয় করে চলেছে। বাপ মার মনের আশা পূরণ করতে হবে। তারা চান যে আমাদের মেয়েরা একজন একটা আলেমা হোক, হাফেজা হোক, কারিয়া হোক, তাই না? আর যদি এখানে এসে সময়কে নষ্ট করা হয় তো বেকার বরবাদ হয়ে যাবে। তো আমি যেটা বলছিলাম, সময়কে কাজে লাগাতে হবে। সময় সকাল থেকেই সময়কে কাজে লাগাতে হবে। সময় আল্লাহ তাআলার কাছে খুব মূল্যবান সম্পদ। সেই জন্য আমরা যখন আমাদের মৃত্যুর পরে কবর থেকে কিয়ামতের ময়দানে উঠব, সবাইকে কবর থেকে উঠতে হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে তিনি প্রস্তুত রয়েছেন, আরশে আজিমের দিকে তাকিয়ে রয়েছেন, কখন আল্লাহ তাআলা নির্দেশ দেবেন। অনুফিখা ফিস সূর
ফাইদা হুম মিনাল আইতাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় ফুঁক দেওয়া হবে, সবাই কবর থেকে গায়ের মাটি ঝাড়তে ঝাড়তে কিয়ামতের ময়দানে দৌড়াবে, সবাইকে যেতে হবে। এখন কিয়ামতের ময়দানে গিয়ে তার ভয়াবহতা দেখে সবাই পালাতে চাইবে, কিন্তু কেউ পালাতে পারবে না। সবাইকে যতক্ষণ 5টা প্রশ্ন না করা হবে কেউ পালাতে পারবে না। সেই 5টা প্রশ্নের ভিতরে 1 নম্বর প্রশ্ন হবে সময় সম্পর্কে। আনুমরিহি ফিমা আফনা, বান্দা বা বান্দি, তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল, তোমাকে সময় দেওয়া হয়েছিল, 40, 50, 60 বছরের আয়ু দেওয়া হয়েছিল। এই পুরো সময়টাকে তুমি কোন কাজে লাগিয়েছো? তাহলে প্রথম প্রশ্ন হবে সময় সম্পর্কে। তাহলে সময় কত দামি জিনিস, এত দামি জিনিস যে এই সময় একবার হাতছাড়া হয়ে গেলে আর পাওয়া যায় না। সব জিনিস প্রায় হাত ছাড়া হয়ে গেলেও আবার টাকা পয়সা খরচ করলে পাওয়া যায়, আবার ঘুরিয়ে আনা যায়, কিন্তু সময় যদি একবার হাত থেকে বেরিয়ে যায় সেই সময় আর পাওয়া যায় না। তাহলে এখানে যারা তোমরা পড়তে এসেছো, প্রত্যেকের সময়ের মূল্যায়ন করতে হবে। তো করা যাবে তো ইনশাল্লাহ, নাকি? নিজামুল আওকাত মানে 24 ঘন্টার যে রুটিন, যেটা বলা হবে, যেটা দেখানো হবে, যে মতো চলতে বলা হবে সেই মতো চলার চেষ্টা করতে হবে। আর একটা কথা শেষে বলে শেষ করি, যে নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত রাখতে হবে। গুনাহ থেকে কোরআন যে শেখে আর শেখায় সে হলো উত্তম, কিন্তু এলমে কোরআন, এলমে ওহী এ সহজে আসে না। দিলকে, নিজেদের অন্তরকে, কলবকে পাক সাফ রাখতে হবে, গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ নোংরা অন্তরে, নোংরা কলবের ভিতরে কোরআন যায় না। সেই জন্য সবাই পাপ মুক্ত জীবন যাপন করবে, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। আর তার সহজ উপায় হলো এখানকার 24 ঘন্টার যে জীবনযাত্রা সেইটাকে ফলো করে চলা। খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো, বিকালে তাফরিহ করার সময় একটু তাফরিহ করা, পড়ার সময় পড়া, নামাজের সময় নামাজ। এই নিজের নিজামুল আওকাতের সঙ্গে যে খাপ খাইয়ে নেবে, এটাকে সহজ সরল মনে মেনে নেবে, তার পক্ষে গুনাহ থেকে মুক্ত থাকা খুব সহজ হবে। তো আমরা দোয়া করি সবাই যেন নিজামুল আওকাত অনুযায়ী এই বছরের শুরু থেকেই জীবনযাত্রা শুরু করে দেয়। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ, তাহলে বলো যারা কেরাত পড়বে, রেওয়ায়েতে হাফস, উর্দু রেওয়ায়েতে হাফস, তারা কি সবাই এসে গেছে? তাহলে ওই জামাতের সূচনাটা করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। সবাই আদবের সঙ্গে নামাজের হালতে বসে যাক, শুভ সূচনা করা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তারা বলছে তো, হ্যাঁ ওরা পড়বে তো। হ্যাঁ, যারা কেরাত পড়বে তারা একটু নিম্ন স্বরে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح. اللهم يا عليم علمني علم لدني بحرمة بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আমিন। बैठा गया